আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম আজকের এই জুমার দিনে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত জীবন আদর্শের মধ্যে মানব জাতির মুক্তি নিহিত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বাবস্থায় সেই সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা করছিলাম, সেটি হচ্ছে ওসিয়ত। ওসিয়ত শব্দটি একটি আলাদা মর্যাদা, আলাদা গুরুত্ব বহন করে। আমরা যদি লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য বিধিবিধান আমাদেরকে দিয়েছেন, তাই না? একেবারে একজন মানব জাতির সামগ্রিক বিষয়ের দিক নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। তারপরেও গুরুত্বপূর্ণ কিছু বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মার্জিন করে বলেছেন, গুরুত্বের সাথে বলছেন যে আমি তোমাদেরকে ওসিয়ত করছি, তোমরা এই বিষয়গুলো করো, এই বিষয়গুলো থেকে বিরত থাকো, এই বিষয়গুলোকে গুরুত্ব দাও। এত গুরুত্বপূর্ণ বিধিবিধান, এত বিধানের মধ্যে যে বিধানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুরুত্বের সাথে ওসিয়ত করলেন, মূলত সেই বিষয়গুলো আমরা কোরআন মাজিদ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে জানার চেষ্টা করছিলাম। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই আমরা সূরা আল আনআমের 151 নম্বর আয়াতের 1 নম্বর যে ওসিয়ত ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করেছেন যে শিরক থেকে বেঁচে থাকতে হবে, সেটি ইতিমধ্যেই আমরা জেনেছি। আমরা আরেকটি বিষয়ও জেনেছি, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শিরক থেকে বেঁচে থাকার পরে আমাদেরকে ওসিয়ত করছেন, সেটি হলো পিতামাতার প্রতি ইহসান করা। গত জুমায় আমরা সংক্ষিপ্ত আকারে এই ইহসান সম্পর্কেও জেনেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতঃপর আমাদেরকে তৃতীয় যেই বিষয়টি এই আয়াতের মধ্যে ইরশাদ করছেন, আমাদেরকে বলছেন, সেটি হচ্ছে দারিদ্রতার ভয়ে তোমরা সন্তানগুলোকে মেরে ফেলো না। আধুনিক কালের বিজ্ঞানীরা এখন বলছেন যে দারিদ্রতার ভয়ে মানুষ ভ্রূণগুলো নষ্ট করে ফেলছে, এবং মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি ঢুকে গেছে, পশ্চিমা কালচার। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এই বেশি সন্তান যারা নিচ্ছেন বা নিবেন বা যাদের হবেন, তাদেরকে পুরস্কার পর্যন্ত দেওয়ার ঘোষণা করছে। তারপরেও সেই সব দেশগুলোতে দেখা গেছে জনসংখ্যা হ্রাস পাচ্ছে দিন দিন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছেন ঈমানদারদের সংখ্যা পৃথিবীতে বেশি হোক। গত 2 দিন আগেও একজন ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল, তিনি তার 7 জন ছেলে মেয়ে, আলহামদুলিল্লাহ। তো তিনি কথা প্রসঙ্গে বলছিলেন যে আমার সন্তানাদি নিয়ে আমার আত্মীয় স্বজনদের বাড়িতে যেতে আমি কিছুটা লজ্জা বোধ করি, পরিবারের সদস্য সংখ্যা বেশি। আমি খুব আফসোস করলাম, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা সংখ্যা বাড়াও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওসিয়ত করছেন, অথচ পশ্চিমা কালচার, এমনকি আপনারা আমাদের পাঠ্যপুস্তকগুলোর মধ্যে দেখবেন, প্রাইমারি স্কুলের পাঠ্যপুস্তকগুলোর পেছনে দেখবেন লেখা আছে 2টির বেশি নয়, ইত্যাদি ইত্যাদি, একটি হলে ভালো হয়, এই ধরনের স্লোগান পর্যন্ত দেয়া হচ্ছে। এই ধরনের স্লোগান, এই ধরনের চিন্তাধারা, এগুলো পুরাই কোরআন সুন্নাহ বিরোধী চিন্তাধারা। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইরশাদ করছেন, দারিদ্রতার ভয়ে তোমরা সন্তানগুলোকে মেরে ফেলো না। বেশি সন্তান মানে বেশি বারাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা
তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানগুলোকে মেরে ফেলো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেইভাবে রিজিক দিয়ে থাকি, তোমাদের সন্তানদেরকেও আমি সেইভাবে রিজিক দান করব। বেশি সন্তানের ভয়ে, তাদেরকে খাদ্য ভরণ পোষণ দেওয়ার ভয়ে তোমরা সন্তানগুলোকে মেরে ফেলো না। জাহেরি সমাজ ব্যবস্থা কেমন মক্কায় ইস্টাবলিশড হয়েছিল? কাফের মুশরিকরা, বেদুইনরা, ইসলাম না যারা মানুষেরা, তাদের অবস্থাটা কি ছিল? জীবন্ত মানুষগুলোকে, জলজন্ত সন্তানগুলোকে কবর খুঁড়ে সেই কবরের মধ্যে নিক্ষেপ করা হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকবীরের মধ্যে সে বিষয়টি বলছেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, তোমরা যে এই যে হত্যা করছো বনি আদমকে, এই যে তোমরা মানুষ সন্তানগুলোকে হত্যা করছো, আধুনিক কালে তোমরা যেইভাবে স্লোগান তুলছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আধুনিক কালের এটা হচ্ছে নতুন জাহালত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিআইয়ি যামবিন কুতিলাত, তোমরা যে হত্যা করছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে জিজ্ঞেস করবেন, আমার এই বান্দা বান্দীদেরকে তোমরা কেন হত্যা করেছিলে? এর জবাবে বনি আদম তোমরা কি উত্তর দিবে? নাহনু নারযুকুকুম, আমি তো তোমাদেরকে রিজিক দিয়ে থাকি, আর আমি তাদেরকেও রিজিক দেব, তোমরা আমার গোলামদেরকে কেন হত্যা করছো? বনি আদমদের হৃদয়ের মধ্যে রিজিকের ভয়, টেনশন ঢুকে গেছে। এমনকি অনেক ইমানদাররা এখন মেয়ে বিয়ে দেওয়ার সময় দেখে না যে ছেলের তাকওয়া আছে কিনা, ছেলের চরিত্র ভালো কিনা, এগুলা দেখছেন না। তারা দেখছেন যে তারা এস্টাবলিশড কিনা ছেলে। বিশেষ করে আমাদের বিক্রমপুর মুন্সিগঞ্জের মানুষের তো টেন্ডেন্সি হলো এমন যে ইটালিতে আছে কিনা, দেশে সম্পদশালী কিনা, ইত্যাদি ইত্যাদি বিষয়ে আমরা দেখে থাকি মুন্সিগঞ্জের লোকেরা। কিন্তু আল্লাহ বলছেন নৈতিকতা দেখার জন্য, ঈমান তাকওয়া দেখার জন্য তোমরা এগুলোকে দেখো। আর আল্লাহ বলছেন তোমরা যে রিজিক তালাশ করছো, এই রিজিক তো আমিই দিয়ে থাকি। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আপনারা যদি লক্ষ্য করেন আজকে আমরা রিজিকের ভয়ে কত ধরনের টেন্ডেন্সি মাথার মধ্যে রাখি। সুন্দরবনে একটি পরিসংখ্যানে দেখলাম পত্রিকায়, সুন্দরবনের যে বাঘগুলো আছে, এই বাঘগুলো কম করে হলেও এক একটি বাঘ প্রত্যেক দিন গড়ে 15 কেজি হরিণের মাংস খায়। কত কেজি? 15 কেজি করে। এবং কোনো দেখলাম রিপোর্টে আসছে, তারা বলছে যে কোনো বাঘ, অধিকাংশ বাঘ প্রায় 30 কেজির উপরেও গোশত খায় হরিণের। এবং সর্বনিম্ন যে পরিসংখ্যান আসছে সেটা হচ্ছে যে সর্বনিম্ন তারা 15 কেজি খায়, কম খাইলেও 15 কেজি প্রত্যেক দিন কি খায়? হরিণের গোশত খায়। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ভিতরে রিপোর্ট আসছে। তাহলে হিসাব করেন 15 কেজি হরিণের গোশতই যদি আমরা ধরি, কম করে হলেও, সেখানে রিপোর্টের মধ্যে এসেছে কম করে হলেও 15 কেজি হরিণের গোশতের দাম 60,000 টাকা। তাহলে একটি বাঘ প্রত্যেক দিন 60,000 টাকার খাবার খাচ্ছে, আল্লাহ তাকে হরিণের গোশত পর্যন্ত খাওয়াচ্ছে। গরু মহিষও যদি হিসাব করেন তাহলেও তো সেটা কম না। এবং এই পরিসংখ্যানগুলো দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে একটা বাঘকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাওয়াচ্ছেন না?
খাওয়াচ্ছে। কিন্তু আমরা বনি আদম 250 গ্রাম সর্বোচ্চ খাইলে কি 250 গ্রাম ভাত খাই, আর সাথে অন্যান্য কিছু খাই। এই সামান্য কিছু খাওয়ার জন্য বনি আদম সামান্য কিছু খাওয়ার জন্য চুরি করে, দুর্নীতি করে, ঘুষ খায়, বাটপারি করে, বদমাইশি করে, মানুষের জন্য মারামারি করে, আইল ঠেলাঠেলি করে, কত কিছু করে মানুষ সামান্য একটু খাবারের জন্য, তাই না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদেরকে রিজিক প্রদান করে থাকি, আমি তোমাদেরকে রিজিক দান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরবনের বাঘকে যদি প্রত্যেক দিন 15 কেজি করে হরিণের গোশত খাওয়াতে পারে, তাহলে আপনি আমি বনি আদম হালাল ভাবে ইনকাম করলে, চেষ্টা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও রিজিক দেবেন কি দেবেন না? সুন্দরবনের ওই বাঘটির যিনি রব, আপনার আমারও তো তিনি রব নাকি অন্য কেউ? তাহলে ইমানদারদের অবস্থাটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো চমৎকার করে বলছেন, তিরমিজির বিশুদ্ধ বর্ণনার মধ্যে এসেছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, হে বনি আদম, তোমরা যদি আল্লাহর উপর ভরসা করো, আল্লাহর উপর ভরসা করো, চুরি, বাটপারি, চাঁদাবাজি, বদমাইশি করা বাদ দিয়ে হালাল ভাবে যদি ইনকাম করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যদি তাওয়াক্কুল করো, লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে তেমনি ভাবে রিজিক দান করবেন। সকালবেলা ভোরবেলা ছোট্ট পাখিটি যখন বেরিয়ে পড়ে ক্ষুধার্ত হয়ে, ওই ক্ষুধার্ত পাখিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনি ভাবে রিজিক দান করে থাকেন, হে বনি আদম তোমাদেরকেও সেই রব্বুল আলামিন তেমনি ভাবে রিজিক প্রদান করবে। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাগুদু খিমাসান, একটি ছোট্ট পাখি সকাল বেলায় আহার ক্ষুধার্ত নিয়ে বের হয় আহারের সন্ধানে, ওয়াতারুহু বিতানান, ওয়াতারুহু বিতানান, ক্ষুধার্ত পাখিটিকে পেট ভরিয়ে সন্ধ্যা বেলায় বাড়িতে পাঠিয়ে দেন কে? ক্ষুধার্ত পাখিটাকে সন্ধ্যেবেলায় যেই মাওলা পেট ভরিয়ে বাড়িতে ফিরিয়ে দেন, না খাইয়ে মারেন না, সেই রব্বুল আলামিন তোমারও, সেই মাওলা তোমারও আছে না? না আছে, সেই মাওলা তোমার তো আছে। তাহলে তুমি কেন চাঁদাবাজি করো যুবক? তোমার তো লজ্জা থাকা উচিত। তুমি কেন টেন্ডারবাজি করো? তুমি কেন বদমাইশি করো? সেই রব্বুল আলামিনের আনুগত্য পোষণ করলে, সেই রব্বুল আলামিনের দেখানো পথ অনুযায়ী যদি তুমি যুবক চলো, তাহলে সেই রব্বুল আলামিনও তোমাকে সম্মানিত করবেন, রিজিক দান করবেন কি করবেন না? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 3 নাম্বার ওসিয়ত করলেন, হে বনি আদম, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তানগুলোকে মেরে ফেলো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তোমাদেরকে যেই মালিক রিজিক দান করে থাকেন, তোমাদের সন্তানদেরকেও সেই ধরনের রিজিক দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই জাহালত থেকে, এই চিন্তা ভাবনা থেকে ইমানদারদেরকে ফিরে আসতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। সেই মালিক অবশ্যই সম্মানিত করবেন এবং রিজিক দান করবেন ইনশাআল্লাহ।
তাহলে এটি ছিল 3 নম্বর ওসিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, 4 নম্বর ওসিয়ত করছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা। 4 নম্বর ওসিয়ত, অশ্লীলতা থেকে দূরত্ব বজায় চলো। লা তাকরাব, হে ঈমানদাররা তোমরা অশ্লীলতার কাছাকাছিও যেও না। অশ্লীলতার কাছাকাছিও যাবে না, অশ্লীলতা থেকে দূরত্ব বজায় চলো। তাহলে ঈমানদারদের সমাজের অবস্থাটা কি আজকে একটু দেখেন না? ঈমানদারদের সমাজের অবস্থাটা কি? ঈমানদারদের সমাজে আমাদের এমন এমন কিছু প্রোগ্রাম আমরা চালু করছি, এই প্রোগ্রামগুলো অশ্লীলতা ছেয়ে ফেলছে, অশ্লীলতা ছড়িয়ে ফেলছে। আজকে ঈমানদারদের অনুষ্ঠানগুলোতে পর্যন্ত যাওয়া যায় না। আজকে ঈমানদাররা এমন এমন কিছু উৎসব, এমন এমন কিছু অনুষ্ঠানের আয়োজন করছে যে অনুষ্ঠানগুলো অশ্লীলতার সয়লাভ হচ্ছে। আজকে ঈমানদারদের বিবাহ শাদীর অনুষ্ঠান, এটি একটি ইবাদত, এটি একটি ইবাদত, কিন্তু সেই ইবাদতটিকে গায়ে হলুদের নামে যেইভাবে গান বাদ্য ব্যান্ড পার্টির মাধ্যমে অশ্লীলতা ছেয়ে ফেলানো হয়, সেটি কি আসলেই কাম্য? সম্ভবত আমাদের এলাকাতে এটি নাই, কি বলেন? নাই মনে হয় আমাদের এলাকাতে, নাকি? কিন্তু আল্লাহ আমাদেরকে ওসিয়ত করছেন, লা তাকরাবুল ফাওয়াহিশা, তোমরা অশ্লীলতার ধার কাছেও যেও না। কিন্তু ঈমানদাররা অশ্লীলতার ধার কাছে যাবে তো অনেক পরের ব্যাপার, তারা নিজেরাই অশ্লীলতার আবিষ্কার করছে, অশ্লীলতার আয়োজন করছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের মধ্যে বাবারে চমৎকার করে বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون إن الذين يحبون, যারা পছন্দ করে নিয়েছেন, ভালোবাসেন এই অশ্লীলতাকে এবং এই অশ্লীলতার প্রচার প্রসার যারা করে ঈমানদারদের সমাজে, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে চরম আযাব, কঠিন আযাব। লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও তাদের জন্য আযাব, আখিরাতেও তাদের জন্য আযাব থাকবে। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই আযাবের কথাকে স্মরণ রেখে ঈমানদাররা অশ্লীলতা থেকে বিরত থাকে কি থাকে না? থাকে না? ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, যারা এই অশ্লীলতাকে ভালোবেসেছে, পছন্দ করেছে, তাদের জন্য রয়েছে দুনিয়াতেও আযাব, আখিরাতেও আযাব। দুনিয়াতে আযাব কি শুনবেন আপনারা? দুনিয়ার আযাবটা কি? এই অশ্লীলতার সয়লাভের কারণে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মধ্যে রিপোর্ট এসেছে, সেখান থেকে সংক্ষিপ্ত কয়েকটি কথা যদি আপনাদেরকে আমি বলি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারতে এই অশ্লীলতার সয়লাভের কারণে সেখানে 22 মিনিটে, প্রতি 22 মিনিট অন্তর অন্তর ভারতে একটি করে ধর্ষণের মামলা অভিযোগ দায়ের হয়।
এটাকে আপনি কিভাবে দেখছেন? একটি দেশে প্রতি 22 মিনিট অন্তর অন্তর একটি করে ধর্ষণের অভিযোগ দায়ের হয়। ব্রিটেনের অবস্থা একটি সেই পরিসংখ্যানের মধ্যে এসেছে। ব্রিটেনের প্রতি 5 জন মহিলার মধ্যে একজন মহিলা ধর্ষণের শিকার। এটি কি চিন্তা করা যায়? প্রতি 5 জন মহিলার মধ্যে একজন নারী ধর্ষিতা, ধর্ষণের শিকার। কানাডাতে প্রতি 17 জন নারীর মধ্যে একজন নারী ধর্ষণের শিকার, এবং একজন নারী তাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের রয়েছে। পৃথিবীর ইউরোপে, আমেরিকাতে আজকে তারা উলঙ্গপনার কারণে, ইসলামের বিধান পর্দা পালন না করার কারণে আজকে পৃথিবীর এই সমস্ত প্রযুক্তিতে উন্নত রাষ্ট্রগুলো যতই উন্নত হোক না কেন, প্রকৃত অর্থে তারা সুখী জীবন যাপন করতে পারছে না। তাদের রাষ্ট্র ব্যবস্থা নিয়ে একটু চিন্তা করেন। যে দেশের প্রতি 5 জনে একজন নারী ধর্ষিতা, প্রতি 17 জনে একজন নারী ধর্ষিতা, সে দেশের রাষ্ট্রের কাঠামোর নৈতিক অবস্থা কেমন হতে পারে? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওসিয়ত করছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে ঈমানদারগণ, তোমরা প্রকাশ্য এবং গোপন অশ্লীলতা থেকে বিরত থাকো। প্রকাশ্য এবং গোপন অশ্লীলতা থেকে বিরত থাকো। অশ্লীলতার ধারে কাছেও যেও না। এই অশ্লীলতার কাছাকাছি যাওয়ার কারণে আজকে সমাজ ব্যবস্থা যাদের ভঙ্গুর হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিজ্ঞান ভিত্তিক এই উপদেশ, এই নসিহত না মানার কারণে ইউরোপ, আমেরিকাতে তারা উন্নত রাষ্ট্র হওয়ার পরেও যেইভাবে ভঙ্গুর রাষ্ট্রতে পরিণত হচ্ছে, আজকে যদি আমরাও সেই ধরনের অশ্লীলতার সয়লাব আমাদের সমাজে, রাষ্ট্রের মধ্যে যদি ছড়িয়ে যায়, তাহলে আমাদের সমাজ ব্যবস্থাও ভঙ্গুর হয়ে যাবে এবং আমাদের সমাজ কাঠামো নষ্ট হয়ে যাবে। পরিবার কথা বলতে কিছু থাকবে না, সমাজ ব্যবস্থা বলতে কিছু থাকবে না, রাষ্ট্র বলতে কিছু থাকবে না, বরং একটি জনপদ থাকবে। সেই জনপদে মানুষও থাকবে, তবে সেটা মানুষের জনপদ আর বলা যাবে না, বরং সেটাকে বলতে হবে শিয়াল কুকুরের জনপদ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা অশ্লীলতার ধার কাছেও যেও না। এই অশ্লীলতা শয়তানের একটি অস্ত্র। এর মাধ্যমে শয়তান বনি আদমকে ঘায়েল করে, এর মাধ্যমে একটি প্রজন্মকে ধ্বংস করে দেয়। এবং এই অশ্লীলতার সয়লাব আমরা দেখতে পাচ্ছি সমাজের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পর্দার বিধান, পর্দা কি শুধু নারীদের জন্য না, পুরুষদের জন্য আছে? পর্দার বিধান যদি বাস্তবায়ন হয়, তাহলে কিন্তু এটি আর সয়লাব হয় না। আজকে বিয়ের অনুষ্ঠানগুলোতে কি অবস্থা! আমরা তো মুসলমানদের বিয়ের অনুষ্ঠান, বিয়েতে যাওয়া বন্ধ করে দিছি। আপনারা অনেকেই জেনে থাকবেন, আমি জানি ব্যক্তিগতভাবে, আমাদের এই মসজিদের সম্মানিত মোতাওয়াল্লি সাহেব, তিনি কারো বিয়ে বাড়িতে যায় না। কেন? সেখানে গেলে পর্দার বালাই থাকে না। এবং আমি নিজেও এখন বিয়ে বাড়িগুলোতে, ইমানদারদের বিয়ে বাড়িতে যাওয়া বন্ধ করে দিচ্ছি। কারণ সেখানে যেই হারে পর্দার লঙ্ঘন হয়, বুঝাইরই সুযোগ নাই যে এটা মুসলমানদের বিয়ের অনুষ্ঠান। এটা যে মুসলমানদের বিয়ের অনুষ্ঠান, এটা বোঝারই সুযোগ নাই।
এরপরে আমরা দেখতে পাচ্ছি সমাজে বিভিন্ন ধরনের উৎসবের আয়োজন করা হচ্ছে, বাঙালি উৎসব নাম দিয়ে এই সেই কত ধরনের উৎসব। মূলত শয়তান এগুলো করাচ্ছে অশ্লীলতার সয়লাভ করানোর জন্য। আর অশ্লীলতার সয়লাভ হলেই তো শয়তান সফল, আর আল্লাহর বিধানকে লঙ্ঘন করার সুযোগ তৈরি হয়। আজকে স্কুল কলেজগুলোর অবস্থা কি? বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা কি? আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি। আমি বিদায় অনুষ্ঠানে যাইতে পারি নাই। বিদায় অনুষ্ঠান পরীক্ষা দিয়ে শুধু চলে আসতাম, পরীক্ষার সময় পরীক্ষা দিয়ে শুধু চলে আসতাম, বিদায় অনুষ্ঠানে যাইতে পারি নাই। অনেক আফসোস, শিক্ষকরা আমাকে অনেক ভালো জানতেন, কিন্তু বিদায় অনুষ্ঠানে যাইতে পারি নাই, ক্রেস্ট আনতে পারি নাই। কি জন্য আনতে পারি নাই? সেখানে রেক ডে নামে একটি অনুষ্ঠান হয়, সেখানে কোনো ইমানদার তো দূরে থাক, একজন সুস্থ মানুষও এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে। এই যে যে অবস্থাগুলো চলছে আজকে যুব সমাজ, আজকে তথাকথিত প্রগতিশীলতা, উন্নত জাতি হওয়ার নামে, সুশীলতার নামে, মুক্ত মনার নামে আজকে যুব সমাজকে বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে, যেইভাবে জাল দিয়ে যেইভাবে মাছ ধরা হয়, ঠিক তেমনি ভাবে অশ্লীলতা আমাদের চারিপাশ দিয়ে যেন ছড়িয়ে পড়েছে। সমাজ ব্যবস্থাতে তো ছড়িয়েছে, এটি তো একটি বিষয়, কিন্তু ইমানদারদের সমাজ ব্যবস্থা, ইমানদারদের কৃষ্টি কালচার, ইমানদারদের অনুষ্ঠানগুলোতে পর্যন্ত আজকে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নসিহত করছেন যে তোমরা অশ্লীলতা থেকে দূরে থাকো, অথচ আমরা এর মধ্যে ঢুকে যাচ্ছি। এজন্য যুবক ভাইদেরকে সিদ্ধান্ত নিতে হবে, স্কুল কলেজে পড়ুয়া যুবক ভাইদেরকে সিদ্ধান্ত নিতে হবে। পড়ালেখা শেষ হয়েছে, পড়ালেখা শেষ হওয়ার পরে দোয়া নেওয়ার শেষ সময়টা থাকে শিক্ষকদের কাছ থেকে দোয়া নিয়ে ফিরে আসার সময়, কিন্তু সেই সময়টাতে এক ধরনের গজবের অনুষ্ঠান করে ফিরে আসে লোকেরা। সম্মানিত উপস্থিতি, এ ব্যাপারে আমাদের কেয়ারফুল হওয়া দরকার, সতর্ক থাকা দরকার। আপনাদেরকে কত সুন্দর করে বললে যে আসলে আপনারা এগুলো থেকে বিরত থাকবেন আমার জানা নাই, কিন্তু মানুষ যত সুন্দর করেই বলুক না কেন, আল্লাহর চাইতে বেশি সুন্দর করে আর কে বলতে পারে? আল্লাহর চাইতে বেশি সুন্দর করে আর কে বলতে পারে? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন তোমরা অশ্লীলতা থেকে দূরে থাকো। বিশুদ্ধ বর্ণনার মধ্যে এসেছে, মুসনাদে আহমদ সহ বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে এসেছে, একজন ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করতে চাই, আমি জিনা করতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে ক্ষিপ্ত হয় নাই, রাগান্বিত হন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি ব্যভিচার করতে চাও, জিনা করতে চাও, ভালো কথা, কিন্তু আমার কিছু প্রশ্নের উত্তর তুমি দাও। যুবক ভাইরা আমার, ইমানদারেরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কত সুন্দর করে শেখাচ্ছেন। যুবককে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি আমার কিছু প্রশ্নের উত্তর দাও। এক নাম্বার প্রশ্ন, তুমি কি তোমার মায়ের সাথে ব্যভিচার করবে নাকি? যুবক বলছেন, এটা কিভাবে সম্ভব?
আমার জীবন আপনার জন্য কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো কখনোই আমার দ্বারা কেন কোনো মানুষের দ্বারাই সম্ভব নয়। পুনরায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লম্বা চওড়া হাদিস আমরা সংক্ষিপ্ত করে বলছি, তুমি তোমার মায়ের সাথে ব্যভিচার করবে না, ভালো কথা। তুমি কি তোমার মেয়ের সাথে ব্যভিচার করবে নাকি? যুবক বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা মা আপনার জন্য কুরবান হোক, মেয়ের সাথে কি ব্যভিচার করা যায় নাকি? কোন মানুষের পক্ষেই তো এটা করা সম্ভব নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে আবার প্রশ্ন করলেন, যুবক তুমি কি তোমার ফুপুর সাথে ব্যভিচার করবে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর যুবক পুনরায় উত্তর দিলেন, একই কথা বললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন পুনরায়, তাহলে তুমি কি তোমার খালার সাথে ব্যভিচার করবে নাকি? যুবক বলছেন একই কথা, ইয়া রাসূলুল্লাহ এটা তো কখনোই সম্ভব না। অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে যুবক, তুমি তোমার মার সাথে, মেয়ের সাথে, বোন, ফুফু, খালার সাথে জেনা করতে, ব্যভিচার করতে চাও না, তাহলে অন্য কোন ব্যক্তির মা, মেয়ে, বোন, খালা, ফুফুর সাথে তুমি কেন জিনা করবে? যুবক অনুতপ্ত হলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের ভুল স্বীকার করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে যে কবিরা গুনাহ করার জন্য অনুমতি চেয়েছিলাম, আল্লাহ আমাকে ক্ষমা করুন, এই ধরনের গর্হিত কাজের সাথে আমি কখনোই সম্পৃক্ত হতে চাই না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে কাছে টেনে নিলেন, জড়িয়ে ধরলেন, দোয়া করলেন, আল্লাহুম্মা গফির যামবাহু ওয়া তাহির কলবাহু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন এই যুবকের গুনাহ রাশিগুলোকে তুমি ক্ষমা করে দাও, অন্তরের অপবিত্রতাকে তুমি দূর করে দাও, ওয়া হাসসিন ফারজাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকের জন্য পবিত্রতার পুণ্যের দোয়া করলেন, যুবকটি ভালো হয়ে গেলে। ইমানদারেরা শুনুন শুনুন, তাহলে আজকের যুগে আপনি আমি এই অশ্লীলতার সয়লাব যখন সমাজের মধ্যে ছড়িয়ে যায়, এই অশ্লীলতার চূড়ান্ত রূপ হচ্ছে জেনা, ব্যভিচার। এই অশ্লীলতার চূড়ান্ত রূপ হলো ধর্ষণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নসিহত করেছেন, যেই ওসিয়ত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই নসিহত করছেন, এই অশ্লীলতার কারণে সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে, ভঙ্গুর হয়ে যায়, সমাজ ব্যবস্থার মানুষের সমাজ থাকে না, অমানুষের সমাজে পরিণত হয়ে যায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে আমাদেরকে বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে ইমানদাররা, তোমরা অশ্লীলতা লিপ্ত হওয়া তো অনেক দূরের কথা, বরং তোমরা অশ্লীলতার ধারের কাছেও যেও না। হে মানুষ, তোমরা যদি মানুষের সমাজ চাও, তোমরা যদি মনে করো এটি শিয়াল কুকুরের সমাজ না হয়ে মানুষের সমাজ থাকুক, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই ওয়াসিয়তের দিকে ফিরে আসতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসিয়ত করছেন, 5 নাম্বার ওসিয়ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق। ঈমানদারেরা, অন্যায় ভাবে কোন মানুষকে তোমরা হত্যা করিও না। যালিকুম ওয়াসাকুম বিহি, এটি তোমাদের জন্য আমি রবের পক্ষ থেকে ওসিয়ত, লাআল্লাকুম তাকিলুন, আশা করা যায় তোমরা আকল খাটাবে, তোমাদের বুদ্ধি বিবেচনাকে খাটাবে। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তাহলে 5 নাম্বার ওসিয়ত করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, তোমরা মানুষদেরকে হত্যা করা থেকে বিরত থাকো। হত্যা করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করছেন, কিন্তু কয়েকদিন আগে পত্র পত্রিকায় আমরা কি দেখলাম? আপনারা মনে হয় দেখেন নাই, নাকি দেখেন নাই? কি মর্মান্তিক, কি পাশবিক, আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে। পাথর দিয়ে মানুষ হত্যা, বাংলাদেশের নাম তো গিনিস বুকে লেখা থাকে। এটি পৃথিবীর ইতিহাসে চরম নিকৃষ্ট জাহালতের পরিচয় দেওয়া হয়েছে। মানুষ কতটা পাশবিক হতে পারে! আল্লাহ বললেন, তোমরা মানুষদেরকে হত্যা করিও না, কিন্তু ঈমানদাররা কোন দিকে ধাবিত হচ্ছে? কোন দিকে ধাবিত হচ্ছে ঈমানদাররা? ঈমানদাররা কোন দিকে আমরা ধাবিত হচ্ছে? তাহলে এই যে নিকৃষ্ট কাজ, এটি হয়ে যাচ্ছে। আমরা কয়েকদিন আগে দেখলাম, এই যে যারা হত্যা করলো এবং যাকে হত্যা করা হলো, এটি কোনো মানুষের কাজ হতে পারে না। আমরা এখন কথা বললেই চিন্তা করি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির। কথা বললে একটা ট্যাগ লাগিয়ে দেওয়ার প্রবণতা। বিএনপির ভাইদের নসিহত শুনতে হবে, আওয়ামী লীগের ভাইয়েরাও তো আছেন সমাজের মধ্যে, তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওসিয়ত শুনতে হবে। নাকি সংশোধনের সুযোগ নাই, বন্ধ হয়ে গেছে নাকি? এখন আমাদেরকে তো কথা বলতে হবে, নাকি? কথা বলতে হবে আমাদের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর বিশুদ্ধ বর্ণনার মধ্যে এসেছে, সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর। মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, আর ঈমানদারদেরকে হত্যা করা কুফরি। ঈমানদারদেরকে হত্যা করা কুফরি। ওয়া কিতালুহু কুফর, বুখারীর বিশুদ্ধ বর্ণনা। তাহলে এই হত্যা করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হত্যা করা কুফরি। তাহলে আমরা কেন এত এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছি? কেন এত এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছি? আমাদের কি হলো? এর কারণ একটাই, সেটি হচ্ছে কোরআন সুন্নাহ থেকে আমাদের সমাজ ব্যবস্থা অনেক অনেক বেশি দূরে চলে গিয়েছে, এবং এগুলো আমরা ভাল লাগে না। আমাদের চিন্তা ভাবনা, হুজুর ওয়াজ করার দরকার, হুজুর ওয়াজ করবে, আর আমাদের এইসব কাজ করার দরকার, আমরা এইসব কাজ করব। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন,
অত্যন্ত চমৎকার ভাবে وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ, যে ব্যক্তি অন্যায়ভাবে কোন ঈমানদারকে হত্যা করবে, ফাজাযাউ জাহান্নাম, ফাজাযাউ জাহান্নাম, পুরস্কার হিসেবে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম দিবে। সূরা আন-নিসার 93 নম্বর আয়াত। এটি কার কথা? তাহলে আমরা কেন বক্র হয়ে যাচ্ছি? আমরা তো কোনো কথাই শুনছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাজাযাউ জাহান্নাম, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করবে সে পুরস্কার পাবে আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম। শুধু তাই নয়, শুধু তাই নয়, খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'না, এই জাহান্নামের মধ্যে ওই ব্যক্তি চিরস্থায়ী ভাবে থাকবে, চিরস্থায়ী ভাবে থাকবে। আর ওই ব্যক্তির উপর আল্লাহ চরম ভাবে রাগান্বিত হয়। শুধু রাগান্বিতই হয় এটি নয়, ওয়ালানাহু, এবং তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত প্রদান করে। তাহলে আল্লাহ নিজে কিছু কিছু জায়গায় বনি আদমকে বলছে যে তোমরা অভিশাপ দিও না, অভিশাপ দিও না, লানত দিও না, এগুলো থেকে বিরত থাকো। কিন্তু কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অপকর্মের জন্য ওয়ালানাহু, তিনি লানত পর্যন্ত দান করেন। আপনাকে আমাকে, আমরা ঈমানদার মুসলিম, আল্লাহ যদি আমাদেরকে লানত প্রদান করেন তাহলে আমাদের অবস্থাটা কি হবে? আমরা কি কখনো এটি চিন্তা করেছি, ভেবে দেখেছি কি কখনো? প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, কি পাশবিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন সূরা মায়েদার ৩২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কেউ যদি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন একটি গোষ্ঠীকে হত্যা করে ফেলল, আর কেউ যদি একজন মানুষকে বাঁচিয়ে দেয় সে যেন একটি জাতি, একটি গোষ্ঠীকে বাঁচিয়ে দিল। তাহলে আমরা দেখলাম আমাদের কি হয়েছে, আমরাও বুঝতে পারলাম না। কিছু মানুষ না বুঝে হয়তো অন্যায় কাজে লিপ্ত হয়ে পড়েছিল, কিন্তু তাই বলে কি আশেপাশে আমাদের ঈমানদারদের অন্তত দায়িত্ব কি ছিল না যে যে এই কাজে অধ্যত্ত প্রদর্শন করে, যে এই কাজে লিপ্ত হচ্ছে তাকে এ থেকে বিরত রাখা? আমরাও কতটা বিকারগ্রস্ত হয়ে গেলাম। তাহলে এই অপরাধ যিনি করলেন, সে অপরাধ করে অপরাধী যেমনি ভাবে হলেন, আর আমরা যারা প্রত্যক্ষদর্শী চেয়ে চেয়ে শুধু দেখলাম, তাদেরকেও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাব দিতে হবে, এবং তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবেন। আমরা যদি এ ধরনের জিঘাংসা, এই ধরনের হিংসা চরিতার্থই করতে থাকি প্রতিনিয়ত, তাহলে এইভাবে করে তো সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে, ভঙ্গুর হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নসিহত করেছেন, আমাদেরকে ওসিয়ত করেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা